আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উদ্যোক্তাগণ, গণমাধ্যমের প্রতিনিধিগণ, মাই ফ্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আমার নিজের একটা, স্যার বলছিলেন যে সবাই যারা সরকারের কাজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আরএমজি সেক্টরের ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। আমার পরিবারে আসলে কিছু ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত ফ্যামিলি মেম্বার আছেন খুব কাছাকাছি। তাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত শুনতে পাই যে আসলে এসএমইতে যারা অপারেট করে তাদের কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তো এই যে একটা এসএমই দিবস আমাদেরকে করতে হচ্ছে এবং এই দিবসে এসে আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা রেগুলারলি বলতে হচ্ছে, এটাই তার প্রমাণ যে আসলে এসএমইদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করা হচ্ছে না। তো দেশের অর্থনীতির যে ইঞ্জিনের কথা আমরা সবসময় বলি, সেই ইঞ্জিন হিসেবে আপনারা দেখেছেন আজকে একটা প্রেজেন্টেশন করা হয়েছে যে অন্যান্য দেশে গ্লোবালি প্রায় শতকরা 50% ক্ষেত্রে জিডিপির কন্ট্রিবিউশন এসএমইতে হয়, আমাদের দেশে সেই সংখ্যাটা অনেক কম। আমাদের কাছাকাছি দেশগুলোতেই ইনফ্যাক্ট আমাদের চেয়ে সংখ্যাটা অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটা খুব ক্লিয়ার যে আমাদের দেশের অ্যাকচুয়ালি যে পার্সপেক্টিভ সেখান থেকেও আমরা যথেষ্ট পরিমাণ করতে পারছি না। তো আমাদের যে লং টার্ম একটা ভিশন আছে, আমরা যে সবসময় বলি যে বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশন, যে আমরা বাংলাদেশকে একটা গ্লোবাল ফ্যাক্টরিতে রূপান্তরিত করব। আমরা বাংলাদেশে সবাই আসবেন, তারা প্রডিউস করবেন, তারপরে আবার তারা বিদেশে নিয়ে চলে যাবেন। তো সেই গ্লোবাল ফ্যাক্টরিতে রূপান্তরিত করার কয়েকটা বড় বড় রিলেটেড ফ্যাক্টর আছে বা উপাদান আছে, যে উপাদানগুলো যদি ঠিকভাবে কাজ না করে আসলে বড় বড় গ্লোবাল ফ্যাক্টরিগুলা কোনোদিন বাংলাদেশে আসবে না। তো একটা বড় ব্যাপার হচ্ছে যে লজিস্টিক্যাল কানেক্টিভিটি, যেটা আমাদের পোর্ট নিয়ে আমরা অনেক, আপনারা কথা শুনেন, দেখছেন যে আমরা অনেক চেষ্টা করছি যে অনেকগুলো পোর্ট তৈরি করে দেওয়ার, সেটা একটা বড় অংশ। আরেকটা বড় অংশ হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। তো যদি আসলে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসতে চায় কিন্তু সে দেখে যে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তার যে সাপ্লাই সাইড, সেই সাপ্লাই সাইডের পুরোটাই তাকে আমদানি করতে নিয়ে আসতে হচ্ছে, তাহলে শুধুমাত্র আমাদের যে একটা কর্মশক্তি আছে, অনেক বড় একটা লেবার ফোর্স আছে, শুধু লেবার ফোর্সের জন্য ওনারা আসলে বাংলাদেশে আসবেন না। ওনাদেরকে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্টটা কোনোভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্টটা আসলে বড় ইন্ডাস্ট্রি দিবে না। আপনাদের কাছ থেকে আমাদের আশা হচ্ছে যে আপনারা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা তৈরি করে দিবেন এবং সেই প্রসেসের ভিতর দিয়ে আপনাদের নিজেদেরও ব্যবসাগুলা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ওভারঅল দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা সামনের দিকে এগিয়ে যাবে। তো আজকে অনেকগুলা বড় বড় ইস্যু উঠে এসেছে। আমরা বিডাতে যারা কাজ করি, আমরা এসএমই ফাউন্ডেশনের সাথে এখন একসাথে কাজ করার চেষ্টা করছি। নিবন্ধীকরণ একটা বড় ইস্যু, বা সেটাকে আনুষ্ঠানিক একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা নিয়ে একটা কাজ হচ্ছে। আমরা চেষ্টা করছি, আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ইনফ্যাক্ট এটা নিয়ে কিছু বাইরের লোকজনের, বিদেশি লোকজনের সাথে কথা বলেছিলাম যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ব্যবসার যে একদম ইনিশিয়াল ক্ষেত্রে সমস্যাটা কোথায়, মানে আমাদের উদ্যোক্তারা কি ধরনের সমস্যা প্রথমে ফেস করেন। তো একটা বড় সমস্যা হচ্ছে যে আসলে যদি একজন উদ্যোক্তা মনেও করেন যে উনি একটু ফর্মাল ইকোনমিতে আসবেন, উনি একটু আনুষ্ঠানিকভাবে নিজেকে নিবন্ধীকরণ করবেন, সেই আনুষ্ঠানিকভাবে নিবন্ধীকরণ করার যে প্রসেসটা বাংলাদেশে, সেই প্রসেসটা খুবই জটিল একটা প্রসেস এবং খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। 10টা জায়গায় যেতে হয়, 10 জনের সাথে কথা বলতে হয়, ওনারা আবার বিভিন্ন ধরনের সাপোর্ট চান, যেগুলো আমরা এখানে এসে বলতে পারছি না। তো এই সব মিলিয়ে সমস্যাটা এরকম একটা জায়গায় চলে যায়, তো ওই নিবন্ধীকরণের প্রসেসটা এত কঠিন হয়ে যায় যে আপনি নিজের ব্যবসা করবেন না, আপনি আসলে নিবন্ধীকরণের পিছনে সময় ক্ষেপণ করবেন, সেটা নিয়েও লোকজন আর সময় চান। তো এটার আসলে সমাধান করার একটা বড় রাস্তা হচ্ছে যদি এটাকে কোনোভাবে আমরা খুব ইজি এবং খুব অটোমেটেড করে ফেলতে পারি। আমরা আজকে সবাই বিকাশে করে একজন আরেকজনকে টাকা পাঠাতে পারি, এটা 10 বছর আগে কিন্তু এটা আমাদের একেবারে চিন্তার বাইরে ছিল। এখন মানি ট্রান্সফার ইজ ভেরি ইজি। তো সেটা যদি সম্ভব হয়, যে যেটাকে সবাই বলতো যে অনলাইন ব্যাংকিং না হলে হবে না, অ্যাপ ইউজ সবাই করতে জানে না, ব্যাংকিং একটা খুব জটিল ব্যাপার, সেখান থেকে সরে এসে যদি আমরা এতদূর আসতে পারি, তাহলে আমি শিওর যে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে আমরা এই নিবন্ধীকরণ বলেন, আনুষ্ঠানিক সেক্টরে আপনাদেরকে নিয়ে আসা, যেটার থ্রুতে হয়তো ফাইন্যান্সিং বলি বা আমরা ক্যাপিটালের যে শর্টের যে ইস্যুগুলো আসে বা ট্যাক্সেশনের ইস্যু আসে, সেগুলোতে সলিউশন দেওয়ার চেষ্টা করি, সেগুলো হয়তো অনেক ইজি হবে। তো অটোমেট করতে হবে। আসলে আমাদেরকে যেটা করতে হবে যে আপনাদের অন্য পাশে যখন যে সরকারি কর্মকর্তা বা আপনাদের যে
ইন্টারলকেটরের সাথে যেই কথাবার্তা বলতে হয় এবং একটা প্রসেস ভিত্তিক যেতে হয়, এটাকে যদি আমরা খুব ইজি আপনি ঘরে বসেই 2 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন, একটা ফর্ম ফিল আপ করে, অল্প কয়েকটা জিনিস ফিল আপ করে, তাহলে হয়তো আপনাদের জন্য জিনিসটা অনেক ইজি হতো। তো এটা নিয়ে আমরা একটা চেষ্টা করছি একটা কিছু দাঁড় করানো, যে যদি এরকম হয় যে একটা ছোট্ট অনলাইন ফর্ম, ঠিক যেরকম বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে জাস্ট এনআইডিটা স্ক্যান করে অল্প কয়েকটা ইনফরমেশন ফিল আপ করলেই হয়ে যায়, এরকম করেই যদি আসলে আপনাদেরকেও আমরা আনুষ্ঠানিক সেক্টরে টু সাম ডিগ্রি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আপনাদের জন্য লাইফটা অনেক ইজি হবে। সো এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কতদূর আমরা সেটা নিয়ে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমাদের যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন, ওনার সাথে আসলে আমার একটা হিস্ট্রি আছে। উনি আর আমি একই সাথে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। মুশিফ ভাই, উনি আমার সিনিয়র বড় ভাই ছিলেন। তো আমি এই জন্য একটু আশাবাদী যে এবার হয়তো এসএমই ফাউন্ডেশনের একটা ভালো গতি হবে, কারণ উনিও বিদেশ থেকে সবকিছু ছেড়ে ছেড়ে চলে এসেছেন দেশের জন্য কাজ করার জন্য। সো আমি আশা করছি যে আমরা একসাথে বসে হয়তো আপনাদের জন্য কিছু ভালো সলিউশন তৈরি করে দিতে পারবো। তো আর আরেকটা ছোট্ট জিনিস দিয়ে শেষ করতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে কথাটা বারে বারে উঠে এসেছে যে নারী উদ্যোক্তাদের কথা। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে যারা এসএমই বিজনেসের রিলেটেড, তারা সবাই নারী উদ্যোক্তা। তো ওনাদেরকে কোনোভাবে আমরা আসলে, নারী উদ্যোগের কথা বারে বার উঠে আসে, প্রত্যেকটা সেমিনারে গিয়ে আমি শুনি যে নারী উদ্যোক্তা নিয়ে কথা হচ্ছে, কিন্তু তাদের জন্য অ্যাকচুয়ালি কি সলিউশন বের করা গেল এটা নিয়ে আমি মিটিং শেষে মনে হয় যে কোনো সলিউশন বের হলো না। তো এখন নারী উদ্যোক্তাদের সলিউশনটা হয়তো নারী উদ্যোক্তারাই আমাদেরকে দিতে পারবেন ঠিকভাবে, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের এরকম মানে খুব খুব ইজি ওই যে ট্যাক্সে একটা ব্যান্ডের পরে তাদের উপর চার্জ করা হবে, তার আগে চার্জ করা হবে না, এরকম এত এত এলিমেন্টারি সলিউশন আসলে হবে না। সো আমাদেরকে আরো অনেক বেটার কিছু সলিউশন নারী উদ্যোক্তাদের জন্য বের করতে হবে। সেটা হয়তো আপনারাই আমাদেরকে বলতে পারবেন, বাট আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এসএমই ফাউন্ডেশনের কাছে যে আসলে কংক্রিট কিছু সলিউশন নিয়ে আমরা কাজ করি। আমার কাছে মনে হয় সবসময় আমরা থিমেটিক্যালি বলি আমরা সলিউশন বের করতে চাই, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই সলিউশনটা বের করি না। তো ফাইনালি আমি যেটা বলবো যে অনেক ধন্যবাদ এসএমই ফাউন্ডেশনকে যে আমাদেরকে এই প্রোগ্রামে এনে আমাদের তাদের সাথে পার্টনারশিপ করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সবার সাথে পরিচয় হলো। আর বাংলাদেশ এগিয়ে যেতে হলে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে হলে আসলে এই আমাদের যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স, এই ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের সরকারের করে দিতে হবে। তো আমরা আশা করছি যে আমরা হয়তো ভবিষ্যতে এটা করতে পারবো। আর তখন এই এসএমই মানে এইরকম আমাদের দিবসগুলোতে এসে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এই গল্পটা না করে অ্যাটলিস্ট কি কি ভালো জিনিস হয়েছে এবং কে কে কত বড় বড় সাকসেসফুল আমাদের এসএমই এন্টারপ্রেনার বের হলো, সেটা আমরা হয়তো সেলিব্রেট করতে পারবো, এই আশা করে আমি শেষ করছি। অশেষ ধন্যবাদ।